হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চিকেন লেগ পিস খুব অল্প সময়ে আর অল্প মশলা ব্যবহার করে কীভাবে রান্না করেছি সেটাই দেখাবো। আমি এখানে চিকেন ৬টার লেগ পিস নিয়ে নিয়েছি এবং দুই পাশ থেকে কাট করে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ওর মধ্যে যায় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়। এখন প্রচণ্ড গরম, রান্নাঘরে এত সময় থাকা খুবই মুশকিল হয়ে পড়ে। আর ভারী মশলাও শরীরের জন্য ক্ষতিকর। হালকা মশলা থাকাই ভালো। তো আমি এভাবে কাট করে নিয়েছি এবং এর মধ্যে আমি মরিচের গুঁড়া, লবণ, হলুদ সামান্য পরিমাণ দিয়েছি আর তন্দুরি মশলা ২ চামচ মতো দিয়েছি। আর সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আগের দিন রাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। যদি হাতে সময় কম থাকে অ্যাটলিস্ট ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা এভাবে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে তেলকে নিয়েছি। তেলটা মিডিয়াম টু হাই থাকবে, কারণ প্রথমে ২ থেকে ৩ মিনিট মিডিয়াম টু হাই থাকার কারণে এই যে মুরগিটার পিস যখন আমি দেবো তেলে সেটাতে পানি বের হয় যাতে না হয়। আর যদি কম হিটে থাকে পানি বের হয়ে সেটা জুসি হয়ে যায়, সেটার টেস্ট অন্যরকম হয়ে যায়। আর এভাবে যদি হাই হিটে থাকে মুরগিটা সিদ্ধও হয়, ক্রিস্পিনেসটাও থাকে, জুসিনেসটাও থাকে, বাট খুব ভালো হয়। তো এভাবে আরেকটা জিনিস, যদি চিকেনের মধ্যে স্কিন থাকে সেই স্কিনের পোর্শনটাকে আগে দিতে হবে, তাহলে স্কিনটা ক্রিস্পি থাকবে এবং অন্যান্যগুলো অপর পিঠও ঠিকঠাক মতো হয়ে যাবে। তো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুটা কেটে নেব। আমি আলু এখানে ব্যবহার করছি, তো আলুটা একটু ডিফারেন্ট ওয়েতে কাটছি। এভাবে কাটলে কি হয়, পুরো আস্ত আলু থাকে অথচ কাট থাকে ভিতরে এবং খুব সহজে রান্না হয়। যেহেতু আমি খুব অল্প সময়ে সমস্ত রান্নাটা কমপ্লিট করব, সেই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে আমার কাছে চপস্টিক ছিল, দুই পাশে ২টা রেখে আমি এভাবে কেটে নিচ্ছি, এতে করে সুবিধা হয়, পুরোটা কাট হয়ে যায় না। আস্ত আলুই থাকে, বাট উপর দিয়ে কাট হয়ে। আর আপনাদের কাছে যদি এই চপস্টিক না থাকে তাহলে পেন্সিল ব্যবহার করতে পারেন, অথবা ২টা উডেন স্টিক ব্যবহার করতে, অথবা উডেন স্প্যাচুলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে নিয়ে একইভাবে আমি আরেকটা মশলা ম্যারিনেট করে নিয়েছি। সেখানে তন্দুরি মশলা, লবণ, হলুদ, মরিচ আর চিলি ফ্লেক্স দিয়েছি আর সরিষার তেল দিয়ে এভাবে ভালোভাবে প্রত্যেকটা আলুর ফাঁকে আমি এভাবে ভালো করে ম্যাশ করি, যাতে আলুর মধ্যে এই মশলার পুরোটা যায়। আর এই আলু যখন মাখানো হয়ে যাবে, কিছুক্ষণ রাখার পর ভাজার আগ পর্যন্ত যতটুকু রাখা যায় ৫-১০ মিনিট রেখে এটাকে ভাজতে দিতে হবে। তবে ভিতরে যে জুসটুকু থাকে পরবর্তী, সেটুকু ফেলে দেওয়া যাবে না। এটা দিয়ে আমি একটা সুন্দর ডিপ তৈরি করেছি, সেটাও আমি দেখাবো এবং কী কাজে লাগে সেটাও দেখাবো। তো এরপরে আমি এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে বাকি ভেজিটেবলগুলো কেটে নেব। তা আমি এখানে লাল আর হলুদ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এভাবে লম্বা করে কেটেছি, যার যেরকম ইচ্ছা সেভাবে শেপে কেটে নিতে পারে। তা আমি এখানে যেহেতু আলুগুলো লম্বা, সেহেতু গোটা রাখছি, যেন ক্যাপসিকামগুলো এভাবে রাখছি। তো ওই একই তেলে, যে তেলে আমি মাংস ভেজেছি সেই তেলে আলুগুলো দিয়ে দেবো। এভাবে একটার পর একটা দিয়ে দেবো, কিছুক্ষণ দিয়ে ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে প্রথমে যে পানি থাকে ঢাকনার ফলে যে বাষ্পটা থাকে সেটা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং পরবর্তীতে ক্রিস্পি হয়। এবং এইভাবে এখানেও আমি মিডিয়াম টু হাই রেখেছি এবং পরবর্তী যখন লাস্ট পিট দেবো তখন লো টু মিডিয়াম দিয়ে রাখবো, যাতে পুড়ে না যায়, অথচ লাল একটা ভাব থাকে এবং পুরো উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা সিদ্ধ হয়ে যায়, পুরোটা কাঁচা ভাব থাকবে না। তো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর কালার এসছে কাট করার জন্য, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। খেতে অন্যরকম একটা স্বাদ হয়। তো এভাবে এক এক করে আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব। এরপরে ওই একই তেলে আমি ভেজেগুলো দিয়ে নেব। ক্যাপসিকাম দিয়েছি প্রথমে, তারপর একটু একটা পেঁয়াজের কলি দিয়ে নেব। পেঁয়াজগুলোকে লম্বা করে ফালি করে একটু মোটা করে কেটে নিয়েছি, যাতে করে ব্যালেন্স থাকে ভেজিটেবলের সাথে এবং একই সঙ্গে কুক হয়। আর ৩-৪টা রসুনের কোয়া দিয়ে নিয়েছি। এই ব্যাস, আমি এটা দিয়ে বেশিক্ষণ না, ২ থেকে ৩ মিনিট মতো সটে করে নেব। জাস্ট শুধু নরম হওয়া পর্যন্ত ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো একটু পিঙ্কিশ হওয়া, রসুনটা এর মধ্যে একটু সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেল আমার সমস্ত প্রিপারেশন ডান। এখন আমি প্লেটিং করব। কীভাবে প্লেটিং করব, যে প্লেটিংয়ের উপরে জাস্ট আমি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করতে পারেন।
তো আমি এখানে সমস্ত ভেজিসগুলো আগে দিয়ে নিয়েছি। আর এরপরে যে জুসটা আমি বললাম যে একটা ডিপ তৈরি করেছি, ওই যে আলু মাখানো যে জুসটা ছিল, যে ম্যারিনেটের যে অবশিষ্ট ছিল সেটা আমি ওই সেম তেলটাও নষ্ট করিনি, সেই সেম তেলে ওইটা দিয়েছি। আর সাথে আমার কাছে চিজ ক্রিম ছিল, সেই চিজ ক্রিম দিয়েছি। আপনার যদি চিজ ক্রিম না থাকে দুধ দিতে পারেন, গুঁড়ার দুধ দিতে পারেন, অথবা শুধু মেয়োনিজ দিতে পারেন। তো এটা দিয়ে একটু জাস্ট ২ মিনিট, বেশি না ২ থেকে ৩ মিনিট আপনি এটাকে সটে করলে এরকম একটা সুন্দর ডিপ তৈরি হয়ে আসবে। এর মধ্যে আর কোনো কিছু মশলা দিতে হবে না। অলরেডি মসলা দেওয়া থাকে। তো ওটা আমি আলাদা করে এখন, ওটা ডিপটা হয়ে গেলে আলাদা করে তুলে নিব। এবার এখন প্লেটিং আমি এভাবে করেছি দেখতে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা প্লেটিং করুন। তো আমি এখন একটার পর একটা আলু দিয়েছি এবং তার মাঝখানে আমি একটা করে আম চিকেন পিস দিয়ে নেব। এটা দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি খেতেও খুব মজাদার এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। বাসায় যদি কোনো গেস্ট আসে অথচ একটু প্রেজেন্টেবল ওয়েতে একটু ভালোভাবে একটু স্পেশাল ফিল করানো যায়, তাহলে এই চিকেন এইভাবে তৈরি করলে অনেক আপনিও দেখবেন অনেক ভালো লাগবে। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে, অনেক পছন্দ করেছে এবং খুব তাড়াতাড়ি এই জিনিসটা তৈরি হয়। এইজন্য গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও লাগবে না। আপনি আপনার জন্য নিজের জন্য সময় বের করতে পারবেন। আর হেলদিও ওয়েতে, কারণ এখানে স্পাইস বেশি ব্যবহার করা হয় নাই। তো আমি এখন চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্না করে বের হয়ে আসা যায়। এইজন্য আমি এই টাইপের খাবারগুলো বেশি মাঝে, মাঝে যখন আ স খুবই খারাপ লাগে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তখন করি। তো আপনারাও ট্রাই করে দেখবেন এবং খুব ভালো, আমার পরিবারের কাছ থেকে তো আমি 100% মার্কস পেয়ে গিয়েছি। তাদের সবার পছন্দ হয়েছে। তো আমি এখানে গার্নিশ হিসেবে ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতা ছিল সেটা দিয়ে নিয়েছি। এভাবে তৈরি করেছি। হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারাও তৈরি করে দেখতে পারেন। আমাকে ফিডব্যাক হিসেবে কমেন্টে জানাবেন। লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সেখানে অল বাটন আছে। অল বাটনে ক্লিক করলে আমার যখন আমি ভিডিও আপলোড করব সেই আপলোডগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে সস তৈরি করেছি সেই সসটা আপনি আলাদাভাবে দিয়েও খেতে পারেন অথবা এর উপরে দিয়েও খেতে পারেন। আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আ আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। এখন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের দেশের সন্তানদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকলেই আপনারা দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে, সহি সালামতে থাকে এবং সকলকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ।